ওয়েল, 1 জানুয়ারিতে দেবদা যেভাবে শক দিল, আই থিঙ্ক ইয়েস ফ্যান্সরা কিন্তু শক পেয়েছে। তো এত দিন ধরে, তবে এতদিন না, এত বছর ধরে যেসব ফ্যান্সরা বা বাংলা অডিয়েন্সরা বা বাংলা দর্শকরা বলছিল যে দেবদা কেন সিরিয়াল মার্কা সিনেমা করছে, কেন কমার্শিয়াল সিনেমা করছে, তো তাদের জন্য এটা কিন্তু একটা মুহূর্তর জবাব দিয়েছে দেবদা। তো ফার্স্ট লুক বেরিয়ে গেছে, ধামাকাদার লাগছে। আর কথা শুনে যেটুকু বোঝা যাচ্ছে পুরোপুরি গ্রাম্য ভাষায় একদম রাফ অ্যান্ড টাফ। ভিলেন ছিল, হয়তো পরে ভালো হয়েছে, এবং তারপরে হয়তো কেউ চুলকানি করেছে, সেইখানে যে ডায়লগটা দিচ্ছে সেই ডায়লগটা কিন্তু হালকা সংকেত পাওয়া গেল, এবং তারপরে কিন্তু গুলির আওয়াজ পাওয়া গেল। তো এবং লুকটা যেভাবে দেখা যাচ্ছে, বস একদম ফাটাফাটি অ্যাকশন হয়ে চলেছে এই সিনেমা, এটুকু কনফার্ম। তবে এই বছর আসবে এই খাদান সিনেমা, আর বহু বছর পর এই কমার্শিয়াল সিনেমাতে আবার ফিরছে দেবদা। কারণ বহু বছর হয়ে গেল এই ধরনের লুকে দেখা যায় না দেবদাকে, এটা মানতেই হবে। কারণ এই ধরনের লুকের জন্য দেবদার ফ্যান্সরা বসেছিল। তো আলটিমেটলি সেই ফ্যান্সদের কিন্তু একটা মানে গিফট পেলো দেবদার থেকে, যে হ্যাঁ দেবদা কিন্তু কমার্শিয়াল সিনেমাতে ফিরছে। এবার যারা হাস্যকর ভাবছে হাসতে থাকো, কিন্তু ট্রাই করছে, এটুকু ভাবতেই হবে। অনেক ফ্যান্স তো দেবদাকে ভার্সেটাইল অ্যাক্টর বলছে একটাই কারণে, কারণ অনেক ধরনের লুকে তাকে দেখা যাচ্ছে এক্সপেরিমেন্ট করতে। তো কতটা ভার্সেটাইল অ্যাক্টর দেবদা সেটা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ এক একটা মানে লুকে যেভাবে ট্রাই করছে নিজেকে যেভাবে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করছে, সেই দিক দিয়ে আমি খুব খুশি। এক্সপেরিমেন্ট করাটা খুবই দরকার, কারণ একই চরিত্রে বারবার দেখতে দেখতে দর্শকও বোর হয়ে যায়। তো সেই তুলনায় এক বছরে যখন 3টে সিনেমা আসে, 3টে সিনেমা যখন 3 রকম দেখা যায় একটা অ্যাক্টরকে, তখন কিন্তু তার একটা স্বাভাবিকভাবে নিজস্ব একটা অভিজ্ঞতা বাড়ে, আর তাকে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো সেই অনুযায়ী কিন্তু মানে এই 6 বছর পরে কিন্তু তাকে যে এই ধরনের একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দেখা যাবে, এটা কিন্তু আনএক্সপেক্টেডই ছিল। বাট এই ধরনের অ্যাকশন সিনেমায় দেবদা কতটা নিজেকে মন তৈরি করতে পারে আর দর্শক কতটা মন জয় করতে পারে, সেটা এখন দেখার বিষয়। তবে সবেমাত্র একটা ফার্স্ট লুক পোস্টার বেরিয়েছে, এখনও কিন্তু ট্রেলার টিজার আসা বাকি, তো এখন শুধু অপেক্ষার বিষয়। তবে হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকু পজিটিভ রাখছি যে মানে আমার যেটুকু মনে হলো ফার্স্ট লুক যেটা বেরিয়েছে, সেটা যে হাসিটা দিল, সেই হাসিটা দেখে আমার ভালো লেগেছে। আই থিঙ্ক এটা যদি আজ থেকে কিছু বছর আগে দেবদা বার করতো, সেই সময় যে একটা ব্যাপার ছিল তার মধ্যে সেই হাসিটা থাকলে তো সবাই খিল্লির ব্যাপার হতো। কিন্তু আলটিমেটলি যে হাসিটা দিল শেষে, সেটা দেখে মনে হলো না, অনেকটা অভিজ্ঞতা অর্জন করার পর কিন্তু এই ধরনের একটা হাসি সে হাসতে পেরেছে, এবং হাসি দেখে কিন্তু তার একটা রাফনেস বোঝা যাচ্ছে। এটা মানতেই হবে, কারণ এটা সত্যি কথা। এটা যদি আজ থেকে যদি 10 বছর আগে দেবদা যদি এই হাসিটা হাসতো, লোকে খিল্লি করে মানে একদম মাঠে মেরে দিত। কিন্তু আমার যেটুকু মনে হলো হাসিটা শোনার পর, যে হ্যাঁ অনেক ইমপ্রুভ হয়েছে দেবদার অভিনয়, সেটা আমরা কিন্তু প্রত্যেকটা সিনেমায় দেখতে পাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল এখানে একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, এবং একটা আশা রাখছি যে এই সিনেমাও আর 5টা সিনেমার মতোই ভালো হবে। তো খাদান সিনেমা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই বাই।